আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত এবং মাস্টার্স ডিগ্রির 3টি ইয়ার যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রায়ই একটি প্রশ্ন কমেন্ট করে থাকেন যে স্যার কত পৃষ্ঠা লিখলে বা কিভাবে লিখলে আমরা A+ পেতে পারি, ভালো মার্ক পেতে পারি। এই খাতাটি হচ্ছে একটি উদাহরণ। এই খাতাটিতে হচ্ছে এই শিক্ষার্থী ভালো একটা নম্বর পেয়েছে। সে হচ্ছে মোট 63 নাম্বার পেয়েছে এই খাতাটিতে। তো আমরা ধরে নিচ্ছি যে সে A+ পাবে, কারণ আমরা জানি 80তে হচ্ছে 64 পেলে A+, মোটামুটি সেফ। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে কলেজের যে 20 মার্ক এবং খাতার মধ্যে 60 মার্ক বা 61-62 পেলে সেটাকে যোগ করে A+ হয়েছে। তো উনি যেহেতু এখানে 63 পেয়েছে, কলেজে যদি 17 মার্ক পেয়ে যায় ইনকোর্স এবং হচ্ছে অ্যাটেন্ডেন্সে, তাহলে এই খাতাটিতে A+ হবে। এখন আপনাদেরকে এই খাতাটি খুলে দেখাচ্ছি। উপরে এই কাজগুলো আমি করেছি, আর খাতাটা যখন দেখলাম তখন হচ্ছে তিনি শুরুতে কিছু ভুল করেছেন, যদি এটা হচ্ছে তার অ্যান্সারের অন্তর্ভুক্ত না। তিনি হচ্ছে পরীক্ষার নামের জায়গায় নিজের নাম লিখে ফেলেছেন ভুলে। তো কিন্তু অ্যান্সার করতে গিয়ে তিনি যে কাজটা করেছেন দেখেন, ক বিভাগে গিয়ে তিনি বাংলাদেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা কাছাকাছি লিখেছেন। এগুলো আসলে ভুল কাউন্ট করা হয়, অনেক সময় কনেক্ট করা হয় না, যেহেতু 1 মার্কের প্রশ্ন। তারপর এখানে তিনি লিখেছেন যে বাঙালিদের উপর অস্ট্রিক নরগোষ্ঠীর প্রভাব, মানে অর্থাৎ ক বিভাগের তিনি যে 10টি প্রশ্ন অ্যান্সার করার কথা 10টি অ্যান্সার করেছেন এবং 10-এ সে 10 নাম্বারই পেয়েছেন। এবার আমরা যাচ্ছি হচ্ছে খ বিভাগে তিনি কিভাবে লিখেছেন সেটা একটু দেখি। খ বিভাগে তিনি প্রথমে এই যে এখানে বাঙালি একটি সংকর জাতি লিখতে গিয়ে তিনি দ্রাবিড় জনগোষ্ঠীর কথা লিখেছেন, যদিও দ্রাবিড়ে এখানে হচ্ছে ডয়বিন্দ হয়, তো ডয়বিন্দটা তিনি অন্যটা লিখেছেন, তাও এটা কারেক্ট ধরা যায়। তারপরে এখানে হচ্ছে আর্য জনগোষ্ঠীর কথা তিনি লিখেছেন, তারপরে নিগ্রুটো জনগোষ্ঠীর কথা তিনি লিখেছেন। তারপরে এখানে তিনি যে যেমন হচ্ছে আরব, অস্ট্রিক, এই সবগুলোর বর্ণনা তিনি দিয়েছেন। তো এই যদি বানানটা ভুল না হতো তাহলে মোটামুটি তাকে এখানে 4-এ 4 দিতাম, যেহেতু বানান ভুল করেছে সেজন্য এখানে তাকে 3 দেওয়া হয়েছে। তারপর আমরা যদি তার এই পরবর্তী প্রশ্নটাতে যাই, 4 নাম্বার প্রশ্ন। এই 4 নাম্বার প্রশ্নে তিনি খুব সুন্দর করে লিখেছেন। এখানে তিনি অখণ্ড বাংলা চুক্তির বিষয়ে লিখেছেন। লিখতে গিয়ে তিনি প্রথমে হচ্ছে 1937 সালের যে ব্যাকগ্রাউন্ড পটভূমি সে বিষয়গুলো তিনি এনেছেন। তারপরে লাহোর প্রস্তাবের কথা এনেছেন, বসু সরদি কংগ্রেস নেতাদের কথা তিনি কিছুটা উল্লেখ করেছেন। পাশাপাশি এই প্রস্তাবের যে বিষয়গুলো সেগুলো এই যে 1 নাম্বার তিনি হচ্ছে দিয়ে লিখেছেন খুব সুন্দর করে, যে কীভাবে স্বাধীন বাংলার শাসন হবে, নিজের ভারতের সাথে তার সম্পর্ক কীরূপ হবে সে বিষয়ে তিনি এখানে সুন্দর করে লিখেছেন। তারপর ব্রিটিশ সরকার যদি মেনে নেয়, সংবিধান পরিবর্তন না করা হয়, তাহলে সব কিছু ভেঙে দিয়ে অভ্যন্তরীণ সরকার ব্যবস্থা গঠিত হবে। খুব সুন্দর করে তিনি লিখেছেন এবং এখানে মোট 6টি ধারা তিনি লিখেছেন। এই সব কিছু মিলে খুবই সুন্দর একটা অ্যান্সার করেছেন, সেই জন্য আমি তাকে 4 দিয়েছি। হয়তো অনেক শিক্ষক এখানে 3ও দিত, বাট আমি 4 দিলাম আর কি। তবে 3-এর নিচে সে কোনোভাবে পাওয়ার কথা না, যেভাবে সে লিখেছে আমার দৃষ্টিকোণ থেকে। তারপর হচ্ছে এবার আমরা যদি তার 7 নাম্বার প্রশ্নের অ্যান্সারে যাই, দেখুন 70 নির্বাচন সম্পর্কে তিনি খুব সুন্দর করে 70 নির্বাচন দিয়ে তিনি শুরু করেছেন, কিন্তু বিষয়টা ছিল হচ্ছে অপারেশন সার্চলাইট সম্পর্কিত প্রশ্নটা, কিন্তু তিনি ব্যাকগ্রাউন্ডটা টেনে এনেছেন খুব সুন্দর করে। তবে এখানে তিনি একটা ভুল করেছেন। এই প্রশ্নটাকে যদি তিনি তিনি যদি হচ্ছে এটাকে পয়েন্ট আকারে লিখতেন তাহলে তাকে আমি হয়তো 4-এ 4 দিতাম, কিন্তু ভিতরে যে কথাগুলো লিখেছে তিনি একেবারে সঠিক কথাগুলো লিখেছে এবং খুবই প্রাসঙ্গিক কথাগুলো লিখেছে, সেজন্য আমি তাকে 3 দিলাম এখানে। হ্যাঁ, তারপরে এখানে তিনি 8 নম্বরে দেখেন লিখেছে হচ্ছে 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীদের অবদান ছিল। এই নারীদের অবদান তিনি লিখতে গিয়ে তিনি খুব সুন্দর করে পয়েন্ট দিয়েছেন, যেমন মুক্তিযুদ্ধের অংশগ্রহণে নারী, তিনি 11 নং সেক্টরে হচ্ছে তারামন বিবির কথা উল্লেখ করেছেন। তারপরে সেবা প্রদানে নারীরা কীভাবে সেবিকা হিসেবে কাজ করেছে সেগুলো তিনি এখানে সুন্দর করে উপস্থাপন করেছেন। তারপরে আশ্রয় প্রদান করেছিল নারীরা, এবং তার লেখাটাও যথেষ্ট সুন্দর, এবং হাইলাইটসের পয়েন্টের নিচে যে হাইলাইটসটা সেটাও খুব সুন্দর করে তিনি করেছেন। তথ্য আদান প্রদানে নারীর ভূমিকা, এইটাতে তিনি খুব সুন্দর করে সাজিয়ে লিখেছেন এই এটাতে, সেই জন্য তাকে আমি হচ্ছে 4 মার্ক দিয়েছি। তা আমার মনে হয় 4 মার্ক খুব বেশি হয়ে গেছে, ব্যাপারটা এমন না, তিনি হচ্ছে এই 4 মার্ক ডিজার্ভ করেন। এখানে তার খালি রয়ে গেছে। এবার আসি হচ্ছে আমরা তার গ বিভাগের অ্যান্সারে। এই গ বিভাগের অ্যান্সারে আমরা যদি দেখি, এখানে তিনি বাংলাদেশের হচ্ছে ভূপ্রাকৃতিক মানে আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করেছেন। করতে গিয়ে তিনি মোটামুটি যে ব্রিফটা দিতে হয় সেটা খুব সুন্দর করেই দিয়েছেন। আমি এটা তার লাইন টু লাইন পড়েছি, এবং অঞ্চলভেদে প্রভাবটা কীভাবে আলাদা হতে পারে, তারপর হচ্ছে জলবায়ুগত প্রভাব কেমন হতে পারে সে বিষয়টা তিনি এখানে এনেছেন। তারপরে এখানে যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব কীভাবে আসতে হয়ে থাকে, এখানে আছে হচ্ছে যে এই যে শিক্ষার উপর প্রভাব, তারপর হচ্ছে চরিত্রের উপর প্রভাব হচ্ছে কীভাবে
হতে পারে সেই বিষয়গুলো তিনি এখানে বলেছেন। তারপর অপরাধ প্রবণতার উপর প্রভাব এবং উপসংখ্যা টেনেছেন, সেই জন্য আমি তাকে 8 দিয়েছি এই প্রশ্নটাতে। এবার 11 নম্বর প্রশ্নে গিয়ে তিনি এখানেও আমি 8 দিয়েছি। 11 নম্বর প্রশ্নতে তিনি লিখেছেন যে 1940 সালের মার্চ মাসে মুসলিম লীগের দেশের উত্তর পূর্বাংশ এবং উত্তর পশ্চিমাংশ বৃহৎ মুসলিম জনগোষ্ঠী নিয়ে হচ্ছে অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে উপস্থিতি। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা ফজলুল হক, তিনি হচ্ছে এই আমাদের এই লাহোর প্রস্তাব উত্থাপন করেন, সেই বিষয়টা তিনি এখানে লিখেছেন খুব সুন্দর করে। এই তার বর্ণনা অনুযায়ী খুব সুন্দর করে তিনি মোটামুটি যেভাবে উত্তর করা উচিত সেগুলো খুব সুন্দর করে তিনি লিখেছেন। এখানেও আমি তাকে 8 দিয়েছি। এবার এই 17 নম্বর প্রশ্নে সে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, এখানে সে 8 নাম্বার পেয়েছে। 8 নাম্বারটা কীভাবে পেলো? প্রশ্নটা ছিল হচ্ছে মুক্তিযুদ্ধে বড় বৃহৎ শক্তিসমূহের ভূমিকা কী ছিল। এখন এই বৃহৎ শক্তি বলতে যে প্রথমে যুক্তরাষ্ট্রের কথা লিখেছে, এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা খুব যে এক্সেপশনাল যে তথ্যগুলো, সেই তথ্যগুলোই কিন্তু তিনি লিখেছেন। এবং এটা যদি আমরা পড়ে দেখি বা আপনারা যদি পড়ার সুযোগ পেতেন তাহলে আপনারা বুঝতে পারবেন, যদি পড়েন ভিডিও দেখে যদি আপনারা পড়ে দেখেন ভিডিওটা থামিয়ে, তাহলে বুঝতে পারবেন যে তিনি কী লিখেছেন এখানে। খুব সুন্দর এবং ভিতরের কথাগুলো তথ্যবহুল করে তিনি লিখেছেন, এবং মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকা কী ছিল সে বিষয়গুলো এখানে আসছে। কোন কোন সভায় কমনওয়েলথের ভূমিকা কী ছিল এই বিষয়গুলো তিনি এনেছেন। সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা তিনি উল্লেখ করেছেন। ভারতের গুরুত্ব তিনি এই সময় লিখেছেন। তারপরে উপসংহার দিয়ে তিনি শেষ করেছেন, সেই জন্য আমি তাকে এখানে 9 নাম্বার দিয়েছি 10-এ। তারপর 12 নম্বর প্রশ্নে যদি দেখেন, এই 12 নম্বর প্রশ্নে তিনি হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনের গুরুত্ব লিখতে গিয়ে মোটামুটি অ্যাভারেজ আনসার করেছেন। খুব ভালো লিখেছেন ব্যাপারটা এমন না, এটা অ্যাভারেজ লিখেছেন, খুব ভালো লেখেন নাই। অ্যাভারেজ লেখার কারণে যেহেতু আগের প্রশ্নগুলো তিনি খুব আউটস্ট্যান্ডিং লিখেছেন, ভালো নাম্বার পেয়েছেন, সেই জন্য এখানে হয়তো সে 5 বা 6 ডিজার্ভ করে, সেজন্য আমি এখানে 7 দিয়েছি। যদি আগেরগুলো ভালো না হতো তাহলে এখানে আমি তাকে 6ই দিতাম। এবং এই যে এখানে যে 70 মার্কের 1970-এর নির্বাচনে লিখতে গিয়ে এখানেও তিনি খুব বেশি ভালো লিখেন নাই। তারপরে ওই যে আগের নাম্বারগুলো ভালো হতে এখানে তাকে নাম্বার দেওয়া হয়েছে ভালো করে।